অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে কোনো মুসলমানকে যদি তুমি মেরে ফেলো রে ভাই, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, শিরিক করো, জাদু করো, আল্লাহর নবী বলে উম্মত, তাহলে তোমার দুনিয়াতে আমল বরবাদ, আখিরাতেও আমল বরবাদ। আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ দেখাইবে তোমার কোনো আমল নাই, বান্দা তোমাকে জাহান্নামে আমার আল্লাহ নিক্ষেপ করে দিবে। ঠিক না? আপনি আমল করছেন কিন্তু আপনি একজন মুসলমানকে হত্যা করছেন, আপনার আমল বরবাদ, পরিষ্কার। আপনি জীবনভর নামাজ পড়েছেন, জীবনভর রোজা রাখছেন, জীবনভর হজ করেছেন, কিন্তু ছোট্ট করে মাজারও একটা সেজদা করছেন, আপনার আমল বরবাদ। আপনি জীবনভর নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন রে ভাই, কিন্তু জাদু করছেন, জাদু। আল্লাহর নবী বলে উম্মত, জাদু করার কারণে তোমার সমস্ত আমল বরবাদ, ওই আমল দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। এই জন্য নবীজি বলেন, যার মধ্যে 7টি খারাপ গুণ থাকবে ওই বান্দার সমস্ত আমল বরবাদ। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, 4 নম্বর ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। আল্লাহ তাআলা শান্তিতে রাখার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, দুনো অবস্থায় যেই বান্দা আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ নবী বলেন ওই বান্দা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা রাহমাতুল লিল আলামিন। বলে উম্মত, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যেই বান্দা সদা সর্বদাই আল্লাহর প্রশংসা করবে, মুসিবতে পড়ার পরও আল্লাহকে বলে না, মুসিবতে পড়ার পর বান্দা বলে আলহামদুলিল্লাহ, শান্তিতে থাকার পরও বান্দা আল্লাহকে বলে নাই, বান্দা যখন শান্তি থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ, বান্দা যখন মুসিবতে পড়ে যায় তখনও আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহকে বলে না, বান্দা চিন্তা করে মুসিবত দেওয়ার মালিক আমার আল্লাহ, শান্তিতে রাখার মালিক আমার আল্লাহ। আমি যদি দুনিয়ার হাজার মানুষ, গোটা পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করে আমাকে মুসিবত দিতে পারবে? গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে আমাকে বিপদে পালার জন্য পারবে না। আল্লাহ যদি বান্দা তোমাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করে নেই, তাহলে গোটা পৃথিবীর মানুষ মিলে তোমাকে আমাকে বিপদে ফেলতে পারবে না। আর যেই বান্দা মুসিবতে পড়ার পর আলহামদুলিল্লাহ, শান্তি থাকার পর আলহামদুলিল্লাহ, রহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর এই বান্দা সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই জান্নাতে যাইতে, যেই বান্দা নামাজ পড়ে সেও চাই জান্নাতে যাইতে রে ভাই। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বান্দাকেও জিজ্ঞাসা করলে সেও বলবে জান্নাতে যাইতে চাই। দুনিয়াতে যদি কোনো জিনিসের জন্য কষ্ট না করা হয়, ওই জিনিসটা হাসিল করা যায় না। আমাদের এই কুড়িঘর মাদ্রাসা, এখান থেকে আমাদের লেখাপড়া শুরু হয়েছে। আজকে এই মাদ্রাসা যদি না থাকতো হয়তো বা আমি এখানে বসতে পারতাম না। এই মাদ্রাসার উসিলায় হাজার হাজার আলেম বের হইতেছে,
এই মাদ্রাসার উসিলায় হাজার হাজার হাফেজে কোরআন এখান থেকে বের হইতেছে। আমরা যদি 12 বৎসর 15 বৎসর কষ্ট না করতাম তাহলে হয়তো বা এরকমভাবে আলোচনা করার সুযোগ পাইতাম না, আলোচনা করার মতন যোগ্যতাও থাকতো না। এই জন্য দুনিয়া কোনো জিনিস হাসিল করতে যাইয়া কষ্ট করা লাগে কিনা? আপনার সন্তানকে বিদেশের মধ্যে পাঠাইছেন রে ভাই, আপনার সন্তান যদি বিদেশে যাইয়া কাজ না করে মালিক টাকা দিবে? যদি সন্তান চিন্তা করে দিনের পর দিন ঘুমাইব, রাত্রের পর রাত আমি ঘুমাইব, খানা খাইব, কাজ করব না, মালিক বান্দা তোমাকে 1 পয়সা টাকাও দিবে না। বান্দা দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম, কাজ না করলে যেমন আপনাকে টাকা দেই না, লেখাপড়া না করলে যেমন এলমি দ্বীন শিক্ষা করা যায় না, তেমনইভাবে আল্লাহর গোলাম তুমি যদি জান্নাতে যাইতে চাও, আমি যদি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই, ও বান্দা আল্লাহর গোলামি করতে হবে রে ভাই। আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। আল্লাহর গোলামি না করলে জান্নাতে যাওয়া সম্ভব না। যেই বান্দা জান্নাতে যাইতে চায় ওই বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহর গোলামি করতে হবে কি হবে না? গোলামি করতে হবে কি হবে না? এই জন্য মুসিবত পড়লে কার প্রশংসা করব? আল্লাহর নবী বলে, উম্মত আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যেই উম্মত সদা সর্বদাই আল্লাহর প্রশংসা করে নেয়, মুসিবতে পড়লেও আলহামদুলিল্লাহ, শান্তি থাকার পরও বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যেই অবস্থায় রাখুক আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া ছাড়া নেক কাজ করা যায় না, আল্লাহর দয়া ছাড়া গুনার কাছ থেকে বাঁচা যায় না। কোনো বান্দা যদি জান্নাতে যাইতে চায়, কোনো বান্দা যদি নেক আমল করতে চায়, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারে, নফল নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি বুঝে নেবেন আল্লাহ ওই বান্দাকে দয়া করে নেক কাজ করার সুযোগ করে দিয়েছে। আল্লাহর দয়া ছাড়া নেক কাজ করা যায় না, আল্লাহর দয়া ছাড়া গুনার কাছ থেকে বাঁচা যায় না। আল্লাহর দয়া থাকলে নেক কাজ করা যায়, আল্লাহর দয়া থাকলে গুনাহ থেকে বাঁচা যায়। আমি যখন আপনি যখন গুনাহ করতে যাব, দুনিয়ার কোনো মানুষ না দেখলে ওকে দেখতেছেন, দুনিয়ার গোটা পৃথিবীর মানুষ দেখে না। রাতের অন্ধকারে গুনাহ করতেছি, মা দেখে না, বাবা দেখে না, ভাই বোন কেউ দেখে না, গোটা পৃথিবীর মানুষ ঘুমায়া যায়। কিন্তু যেই আল্লাহ দুনিয়া বানাইলো, যেই আল্লাহ আখিরাত বানাইছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে গোটা পৃথিবীর মানুষকে বানাইলেন, ওই আল্লাহর চোখে ফাঁকি দিবার সুযোগ আছে। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। সেই জন্য বান্দা গুনাহ করতে মনে চাইলেও গুনাহ করা যাবে না। যদি গুনাহ করতে মনে চাই তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছেন। আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে ঢুকে যায়, দুনিয়ার কোনো মানুষ আপনাকে পাহারা দিতে হবে না, আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। ঠিক ঠিক না? সেই জন্য আমরা যে আমল করতেছি, এই আমলগুলা নিয়ে যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে হাজির না হইতে পারে, এই আমলের কোনো দাম আছে? ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, মাহে রমজান মাসে রোজা রাখতেছেন, সত্য কথা বলতেছেন, হালাল হারাম বাছাই করে চলতেছেন, আল্লাহর গোলামি করে করে আপনার জীবনটা পরিচালনা করতেছেন। হাসরের ময়দানে গিয়ে যদি আপনি দেখেন যে আমার আমল নামার মধ্যে কোনো আমল নাই, তাহলে আফসোস কম হবে না বেশি হবে?
বুঝেন না? কম হবে না বেশি হবে? বেশি হবে না? দুনিয়াতে এত কষ্ট করে আমল করলাম, আসরের ময়দানে আল্লাহর সামনে গিয়া যদি আমল নামা দেখানো হয়, যদি দেখি কোনো আমল নাই, তখন আফসোস কম হবে না বেশি হবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি মাছ মারতে গেছেন, মাছ মারতে যাওয়ার পর ওইখানে আপনি মাছগুলো আপনি ডোলার মধ্যে রাখলেন, একটা আপনি তুলে নিছেন, পাত্র নিছেন, ওইখানে রাখার পর ওই পাত্রর নিচ দিয়ে ছিদ্র ছিল। এখন আপনি ভাবতেছেন আমি বাড়ির যাই দেখবো না মাছ কতটুকু পাইছি। আপনি মাছ নিয়ে বাড়ির যাইতেছেন, নিচ দিয়ে কি ডোলার তলা নাই, ছিদ্র আছে। এই যে মাছ এক দুইটা করে পড়তেছে, পড়তে পড়তে আপনি বাড়িতে গিয়ে দেখলেন আর কোনো কি নাই, মাছ নাই। তখন আপনি কি ভাববেন? আহারে কত কষ্ট করে মাছটি ধরলাম, বাড়িতে যাওয়ার পর একটা মাছও পাইলাম না। আফসোস কম হবে না বেশি হবে? বেশি হবে। এই জন্য নবীজি বলেন, যত আমল করেছো, আমল করতে করতে পাহাড় পরিমাণ করেছো, কিন্তু তোমার মধ্যে 60টি অপরাধ। কয়টি অপরাধ? তোমার মধ্যে যদি 60টি অপরাধ থাকে, তাহলে তোমার আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। হাসরের ময়দানে তুমি কোনো আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জিনিসগুলা জানার দরকার আছে কি না? এই জিনিসগুলা জানার দরকার আছে কি না? কয়টি? 60টি। কয়টি? মনে রাখবেন তো ইনশাআল্লাহ। যে কয়জন আছেন আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমি আপনাদেরকে বলতে চেষ্টা করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ নবী বলেন 60টি অপরাধের মধ্যে 1 নম্বর অপরাধ, ইজতানিবুস সাবআল মুবিকাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামা হুন্না ক্বালা আশ-শিরকু বিল্লাহ। রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে যদি 60টি অপরাধ থাকে, তোমাদের মধ্যে যদি 60টি খারাপ গুণ থাকে, তাহলে তোমাদের আমল বরবাদ করে দিবে আল্লাহ। তোমাদের আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। রহমাতুল লিল আলামিন বলে, উম্মত ইজতানিবুস সাবআল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামা হুন্না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 60টি অপরাধ কি আমাদেরকে বলেন, এই 60টি অপরাধ কি আমাদেরকে জানাইয়া দেন, যে অপরাধের কারণে আমার আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন, ওই আমলগুলো আপনি আমাদেরকে জানাইয়া দেন। রহমাতুল লিল আলামিন বলেন, আশ-শিরকু বিল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আশ-শিরকু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করে না। যেই বান্দা রবের সাথে শিরিক করে নেই, যেই বান্দা আল্লাহর কাছে সন্তান চাই, যেই বান্দা মাজারও যাইয়া ও সন্তান চাই, যেই বান্দা আল্লাহর নামে মান্নত করবে রে ভাই, যেই বান্দা মাজারের নামে মান্নত করবে গোলাম, যেই বান্দা আল্লাহর কাছে সম্পদ চাই, মাজারও যাইয়া ও সম্পদ চাই, যেই বান্দা আল্লাহর কাছে ছেলে মেয়ে চাই, মাজারও যাইয়া ছেলে মেয়ে চাই, যেই বান্দা আল্লাহর কদমে সেজদা দেই, যেই বান্দা মাজারও যাইয়া ও সেজদা দেই, এমন আমাদের সমাজে এমন লোক আছে কি আছে না? রহমাতুল লিল আলামিন বলে, উম্মত যেই বান্দা এরকম গুণ, যার মধ্যে শিরিক গুণটা থাকবে রে গোলাম, যেই বান্দা রবের সাথে শিরিক করবে, ওই বান্দার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওই বান্দা দুনিয়াতে নামাজ পড়তেছে, ওই বান্দা দুনিয়াতে রোজা রাখলো, ওই বান্দা দুনিয়াতে হজ করে পালন করলো, ওই বান্দা মিথ্যা কথা বলে নাই, ওই বান্দা গুনাহ করে নাই, কিন্তু রবকে সেজদা দেই, মাজারও যাইয়াও সেজদা দেই। ছোট্ট একটা সেজদার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত আমল ধ্বংস করিয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমল করছো পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ আমল করলা, কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা তোমার কাছে, আমার কাছে পাহাড় পরিমাণ আমল চান না।
আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে ভালো আমল চান। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমলটা হয়ে থাকে আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেন আশিরকু বিল্লাহ, যেই বান্দা শিরিক করে নেই ওই বান্দার সমস্ত আমল আল্লাহ ধ্বংস করিয়া দেই। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমি তো অনেক দূরের কথা, আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলে নবী, আপনার কাছে আমি এই মর্মে ওহী পাঠাইলাম, আপনার পুরুষ যাহারা ছিল, যাহারা নবী ছিলেন, তাদের কাছে আমি এই ওহী নিয়ে পাঠাইলাম, যদি আপনিও আমি রবের সাথে শিরিক করেন। কাকে বলতেছেন? নবীকে বলতেছেন, যদি আপনিও আমি রবের সাথে শিরিক করে নেন তাহলে আপনারও সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করিয়া দিব। নবীদের কোনো আমল কম ছিল? নবীদের আমল কোনো কমতি নাই, আর আমাদের তো কোনো আমলই নাই। তাইলে আমাদের এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? আমাদের আমলের মধ্যে অনেক ত্রুটি আছে। এই জন্য খুব খেয়াল করে আমল করতে হবে। অল্প আমল করেন, আমলটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নবীজি বলেন আশিরকু বিল্লাহ, এক নম্বরে শিরিক করা যাবে না। নবীজি বলেন যেই বান্দা শিরিক করবে তার আমল বরবাদ করে দিবে আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে গোলাম, যেই বান্দা আমি আল্লাহর সাথে শিরিক করে নেই আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করব না, মাফ করব না। তুমি দুনিয়াতে সঠিকভাবে নামাজ পড়তে পারো নাই, দুনিয়াতে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারো নাই, সঠিকভাবে রোজা রাখতে পারো নাই, সঠিকভাবে সঠিক পথে চলতে পারো নাই। আল্লাহ বলেন আমি চাইলে আমার বান্দাকে মাফ করতেও পারি। পারে কি পারে না? আল্লাহ বলেন আমার বান্দাকে আমি চাইলে মাফ করতেও পারি, কিন্তু সাবধান, যেই বান্দা আমি রবের সাথে শিরিক করে নেই, যেই বান্দা রবের সাথে শিরিক করবে ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করব না। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে গোলাম, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ তাআলা দুনিয়া কত সুন্দর করে বানাইল রে ভাই। আল্লাহ তাআলা আসমানটা কত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা জমিনটা কত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক মাখলুকাত কত সুন্দর করে বানাইলেন। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আপনাকে আমাকে সবাইকে বানাইলেন, সেই আল্লাহ তাআলা কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে মনটা চাইনি? আমরা যেই রবের জন্য নামাজ পড়তেছি রে ভাই, শীতের মধ্যে নামাজ পড়তে মনটা চাই না। শীতের মধ্যে কেউ নামাজ পড়তে মন চাই না। ঘুম থেকে এত কষ্ট করে উযু বানাইয়া নামাজ পড়তে মনে চাই না। আপনারও যেমন মনে চাই না, আমারও মনে চাই না, কিন্তু আল্লাহর বই নিয়ে আমরা নামাজ পড়ে কি পড়ি না। শীতের কম্বল আমাদেরকে বিছানায় রাখতে পারে না। যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আয়, নামাজ পড়তে আয়, তখন বান্দা যার অন্তরে আল্লাহর বই আছে ওই বান্দা আর ঘুমাইতে পারে না। শীত যতই থাকুক ওই বান্দা কম্বলটা পালাইয়া, ওই বান্দা বিছানাটা পালাইয়া আল্লাহর ঘরের মধ্যে চলে যায়। আল্লাহ
তাআলার কদমে সেজদা দেওয়ার জন্য চলে যায়। রহমাতুল লিল আলামিন বলে উম্মত, আমার যেই উম্মত এশারের নামাজটা পড়িয়া ঘুমের ঘরে ঘুমাইয়া যায়, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে সারা রাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য নবীজি বলেন, এক নম্বর খারাপ গুণ, শিরিক করা যাবে না। আমরা আল্লাহকে বই করি, শিরিক করব না, কিন্তু আল্লাহকে দেখতে মনটা চাই কিনা? আল্লাহর জান্নাত কত সুন্দর, দুনিয়াটা কত সুন্দর। আল্লাহ জাতি রব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে, গোলাম, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে দুইটা কাজ করে নাও। কয়টা? তোমরা দুনিয়াতে দুইটা কাজ করে নাও। এক নম্বর, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা। এক নম্বর, বান্দা আমলে সলেহ করে নাও। নামাজের সময় নামাজ পড়ে নাও, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে নাও, রমজান মাসে রোজা রাখবা, হজ পালন করলে হজ আদায় করবা, যাকাত দিবার তৌফিক থাকিলে যাকাত দিবা। রহমাতুল লিল আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো আমলে সলেহ করে নাও। দুই নম্বর, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলে, গোলাম, দুই নম্বর গুণ, তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, তোমরা যদি আল্লাহকে তোমাদের চক্ষু দ্বারা দেখতে চাও, তাহলে দুই নম্বর গুণ, তোমরা শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না, ইবাদতের সাথে শিরিক করবা না, নামাজের সাথে শিরিক করবা না। যেই বান্দা দুইটা গুণ অর্জন করতে পারবে, হাসরের ময়দানে ওই বান্দা তার নিজের চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পাইবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলছেন, আল্লাহ বলতেছেন, শিরিক করা যাবে না। কি করা যাবে না? আমার আলোচনা বুঝতেছেন তো? এক নম্বর কি? শিরিক করা যাবে না। আপনার জীবন যদি চলেও যায়, আপনাকে যদি ফাঁসির কাস্টেও নেওয়া হয়, আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়, আপনাকে যদি পুড়িয়েও ফেলা হয়, তারপরেও মরতে রাজি হয়ে যান, আল্লাহর সাথে শিরিক করবেন না। ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এক নম্বর, আল্লাহ নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাতি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস সিহরু। দুই নম্বর খারাপ গুণ, রহমাতুল লিল আলামিন বলে, উম্মত, যেই বান্দা জাদু করে নেয়, যেই বান্দা জাদু করবে, ওই বান্দার আমল সবকিছু বরবাদ করে দিবে। কে? যেই বান্দা জাদু করবে, ওই বান্দার আমল নামা সব আমল আল্লাহ বরবাদ করে দিবে। আমাদের সমাজে এমন অনেক লোক পাওয়া যায়, একটা মেয়েকে তোমার পছন্দ হয়ে গেল, ওই মেয়েটা যদি তোমার প্রস্তাবে রাজি না হয়, তখন ওই মেয়েটাকে জাদু করে কি করে না, ওই মেয়েটার জীবনটা বরবাদ করে দেয়। ও যুবক ভাই, তুমি যদি জাদু করো রে ভাই, যেই বান্দা জাদু করে নেই, যেই বান্দা জাদু করবে, যেই বান্দা আরেকজন মেয়েকে জাদু করবে, আল্লাহর নবী বলেন ওই বান্দার সমস্ত আমল বরবাদ করে দিবে আল্লাহ তাআলা। ওই বান্দার কোনো আমল থাকবে না। হাসরের ময়দানে ওই বান্দা আমল নামার মধ্যে কোনো আমল থাকবে না। ওই বান্দার দুনিয়াও বরবাদ, ওই বান্দার আখিরাতও বরবাদ করে দিবে কে? আল্লাহ তাআলা তার সমস্ত আমল ধ্বংস করিয়া দিবে। কি করলে? জাদু। কেউ যদি জাদু করে তাহলে তার সমস্ত আমল বরবাদ করে দিবে। রহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এক নম্বর তোমরা শিরিক করবা না, দুই নম্বর জাদু করা যাবে না,
তিন নম্বর অপরাধ ওয়াকতলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। রহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে নেয়, একজন নিরপরাধ মানুষ, বান্দার কোনো অপরাধ নাই, তোমার ক্ষমতা থাকার কারণে ওই বান্দাকে তুমি হত্যা করে ফেলেছো। আজকের ঘটনা, বাংলাদেশের মধ্যে একজন আইনজীবী সাইফুল ইসলাম ওই বান্দাকে ইসকনের কিছু হিন্দু জাতি ওই বান্দাকে হত্যা করে ফেলেছে, ওই বান্দাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন বলে, উম্মত ওয়াকতলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। যেই বান্দা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, অপরাধ নাই, এমন কোনো অপরাধ করে নাই যে অপরাধের কারণে তুমি তাকে মারতে পারবা। যদি কোনো বান্দা আল্লাহর নবীকে গালি দেয়, যদি কোনো বান্দা আল্লাহকে গালি দেয়, তাহলে ওই বান্দা দুনিয়ার থাকতে পারে না, ওই বান্দাকে হত্যা করে ফেলো, ওই বান্দাকে কতল করে ফেলো। কিন্তু এমন কোনো অপরাধ করে নাই, ওই বান্দা নিরপরাধ। তুমি ওই মানুষটাকে অন্যায়ভাবে যদি কোনো মানুষ হত্যা করে ফেলে, নবীজি বলেন ওই বান্দার দুনিয়াও বরবাদ, ওই বান্দার আখিরাতও বরবাদ। আমাদের সমাজে দেখা যায় কত মানুষ ঝগড়ার মধ্যে যাইয়া মারা যায়। ও বান্দা, কেন তুমি ঝগড়া করতেছ রে ভাই? মুসলমান ঝগড়া করতেছ গোলাম। যেই মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। রহমাতুল লিল আলামিন বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তোমার ভাইকে তুমি কেমন ভাবে হত্যা করো? অত্র এলাকা সহ গোটা পৃথিবীর মধ্যে দেখা যায় মুসলমান ঝগড়া করে কি করে না? একজন আরেকজনকে মারতেছ রে ভাই, তোমার কি একটু মায়া লাগে না? তুমি তো আমাকে বানাইতে পারো নাই, আমি তোমাকে বানাইতে পারি নাই। গোটা পৃথিবীর মানুষ আপনি বানাইছেন, আমি বানাইছি, আমরা কেউ বানাইতে পারবো? আমাদেরকে বানাইছে কে? আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। এমন একজন মানুষকে আপনি অন্যায়ভাবে হত্যা করে ফেলেছেন। আপনি কি ভাবতেছেন আল্লাহ তাআলা আপনাকে ধরবে না? না না, আল্লাহ তাআলা বিন্দু থেকে বিন্দু অপরাধ যদি কোনো বান্দা করে, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে কোনো বান্দা রেহাই পাবে না। ঠিক না? দুনিয়াতে জুলুম করতেছো রে ভাই, দুনিয়াতে অপরাধ করতেছো, তোমাকে কেউ বাধা দেয় না। গুনার পর গুনাহ করতেছো, তোমাকে কেউ বাধা দেয় না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচতে পারবা না। আল্লাহর নবী বলেন, যেই বান্দা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, আপন ভাইকে হত্যা করবে। বর্তমান সমাজে দেখা যায় মা সন্তানকে জবাই করে দেয়, সন্তান মাকে জবাই করে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে, মা সন্তানকে মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলে। আইয়ামে জাহিলিয়তের যুগের মতন বাংলাদেশের যুগটা হয়ে গেল। ঠিক না? বাংলাদেশের মধ্যে দেখা যায় সমস্ত আমল বরবাদ করে দিব। ওই বান্দার দুনিয়াও বরবাদ, ওই বান্দার আখিরাতও বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ। আসেনি আমাদের সমাজে এই খারাপ গুণগুলো? আসেনি? অন্যায়ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতেছে, তুমি তো তাকে বানাইতে পারো না। ও যুবক ভাই, তুমি কাকে হত্যা করতেছো রে ভাই?
তোমার কোনো ক্ষমতা নাই একজন মানুষকে বানাইবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছেন, আপনি আমাকে মারার কে? হিংসা বিদ্বেষ সমাজটা ভরে গেছে। আমরা যখন দেখতেছি একটা মানুষ, একজন মুসলমান আরেকজনের প্রতি কোনো দরদ নাই, কোনো মায়া নাই, কিভাবে সম্ভব হয় একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে? সেই জন্য নবীজি বলেন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। হত্যা করা যাবে? অপরাধ যদি করে, গুনাহ যদি করে, জুলুম অপরাধ যদি করে, এর বিচার করবে কে? আল্লাহ। আল্লাহ তো আছেন। যদি কোনো ব্যক্তি জুলুম করে তাহলে এর বিচার করার জন্য আল্লাহ আছেন না? আল্লাহ বিচার করবেন, আপনি মারার কে? সেই জন্য আমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করব না। মুসলমান সবাইকে মিল মোহাব্বত চলবো, সালাম কালাম করব, একজন আরেকজনকে ভালোবাসেন, দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি। সেই জন্য নবীজি বলেন 1 নম্বর খারাপ গুণ, শিরিক করলে আল্লাহ তাআলা তার সমস্ত আমল ধ্বংস করে দিবে। 2 নম্বর জাদু করলে আল্লাহ তাআলা তার সমস্ত আমল ধ্বংস করে দিবে। 3 নম্বর অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে আল্লাহ তাআলা তার সমস্ত আমল ধ্বংস করে দিবে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো রে ভাই, জোহরের নামাজ মিস করো নাই, আসরের নামাজ মিস করো নাই, মাগরিবের নামাজও মিস করো নাই, এশারের নামাজও মিস করো নাই, ফজরের নামাজটাও মিস করো নাই। বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত নামাজ পড়লা রে ভাই, তোমার জীবনে কোনোদিন নামাজ ছাড়ো নাই। মাহে রমজান মাস আসার পর তুমি 30টা রোজা পালন করলা রে ভাই, তোমার যখন যাকাত দিবার তৌফিক হয়ে যায়, তোমার তৌফিক অনুযায়ী তুমি যাকাত আদায় করেছো। তোমার যখন হজ করা ফরজ হয়ে যায়, তুমিও হজ করে নিয়েছো। বান্দা, তোমার দুনিয়াতে কোনো আমলের ঘাটতি নাই, আমলের কমতি নাই, কিন্তু আল্লাহর নবী বলেন তোমার জীবনে যত আমল করেছো, কোনোদিন নামাজ ছাড়ো নাই, রোজা মিস করো নাই, হজও করেছো, যাকাত দিয়েছো, সব কিছু ঠিক রাখছো, কিন্তু বান্দা অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে কোনো মুসলমানকে যদি তুমি মেরে ফেলো রে ভাই, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, শিরিক করো, জাদু করো, আল্লাহর নবী বলে উম্মত, তাহলে তোমার দুনিয়াতে আমল বরবাদ, আখিরাতেও আমল বরবাদ। আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ দেখাইবে তোমার কোনো আমল নাই, বান্দা তোমাকে জাহান্নামে আমার আল্লাহ নিক্ষেপ করে দিবে। ঠিক না? আপনি আমল করছেন কিন্তু আপনি একজন মুসলমানকে হত্যা করছেন, আপনার আমল বরবাদ, পরিষ্কার। আপনি জীবনভর নামাজ পড়েছেন, জীবনভর রোজা রাখছেন, জীবনভর হজ করেছেন, কিন্তু ছোট্ট করে মাজারও একটা সেজদা করছেন, আপনার আমল বরবাদ। আপনি জীবনভর নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন রে ভাই, কিন্তু জাদু করছেন, জাদু। আল্লাহর নবী বলে উম্মত, জাদু করার কারণে তোমার সমস্ত আমল বরবাদ, ওই আমল দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। এই জন্য নবীজি বলেন যার মধ্যে 7টি খারাপ গুণ থাকবে ওই বান্দার সমস্ত আমল বরবাদ। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, 4 নম্বর ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। এই 4 নম্বর খারাপ গুণ আমাদের সমাজের মধ্যে শতকরা 100% মধ্যে 99 ঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। দেখেন আছে কি আছে না। আপনারা আমার আলোচনা বুঝতেছেন তো? নবীজি বলেন 1 নম্বর কি? 1 নম্বর জাদু করা। 1 নম্বর কি? শুধু শুনলেন, আমল করলেন না, এই আলোচনার কোনো ফায়দা নাই। মুখস্থ করেন, তাহলে আমল করতে সহজ হবে। 1 নম্বর জাদু করা। বলেন 1 নম্বর কি? জাদু করা। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, 4 নম্বর নবীজি বলেন
ওয়া আকলুর রিবা রহমাতুল লিল আলামিন বলে উম্মত যেই বান্দা সুদ খাবে, আছে কি না? যেই বান্দা সুদ খায়, যেই বান্দা সুদের সাথে লেনদেন করবে রে ভাই, যেই বান্দা সুদ দিবে, সুদ নিবে, সুদের সাক্ষী হবে, বুঝতেছেন? যেই বান্দা সুদ নিবে, সুদ দিবে, সুদের সাক্ষী হবে, 3 শ্রেণী। রহমাতুল লিল আলামিন বলে উম্মত ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। 4 নম্বর অপরাধ, যেই বান্দা সুদ খায়, যেই বান্দা সুদের সাথে লেনদেন করে নেয়, ওই বান্দার তার জীবনের সমস্ত আমল বরবাদ, ওই বান্দার তার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে। ওই বান্দা নামাজ পড়লেও তার নামাজ হবে না, ওই বান্দা জীবনভর আমল করলেও হাসরের ময়দানে কোনো আমল নিয়ে দাঁড়াইতে পারবে না। সুদ খাওয়া মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমরা আল্লাহকে বই করার মতো বই করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বই করার মতো বই করে নাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং যাহারা সুদ এনে রাখছো, যাহারা সুদ আনছো, ও বান্দা যদি তুমি আল্লাহকে বই করো রে ভাই, আল্লাহ দুনিয়া বানাইছেন, আসমান বানাইছেন, আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। কোরআনের মধ্যে জান্নাতের কথাও আছে, কোরআনের মধ্যে জাহান্নামের কথা আছে। যেই বান্দা আমল করবে ওই বান্দার জন্য জান্নাত, যেই বান্দা গুনাহ করবে ওই বান্দার জন্য জাহান্নাম। আল্লাহ বলেন, যেই বান্দা সুদ আনছো, আমি আল্লাহকে বই করিয়া সুদ থেকে ফিরে আসো, সুদের লেনদেন থেকে ফিরে আসো। এতক্ষণ পর্যন্ত আপনারা জানেন না সুদ খাইলে কি গুনাহ হয়, এখন আপনারা জানার পর আগামীকাল থেকে আর সুদের সাথে লেনদেন করলেন না, সুদ ছেড়ে দিলেন। আল্লাহ বলে, গোলাম যেই বান্দা সুদ থেকে ফিরে আসবে, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমরা যতই অপরাধ করছো রে গোলাম, দুনিয়ার কোনো মানুষ জানে না, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, আমরা যে কি পরিমাণ গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ জানে না। আমরা যে কি পরিমাণ অপরাধ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না। আল্লাহ বলেন, আমি দয়া কইরা তোমাদের গুনাহ ডেকে রাখছি, সেই জন্য আমি আল্লাহর কাছে মাফ চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শিরিক থেকে ফিরে আসতে হবে, এরকমভাবে সুদের লেনদেন থেকে ফিরে আসতে হবে। শেষ করে দিতেছি, যদি কোনো বান্দা আলোচনা শোনার পর, জানার পর সুদ থেকে ফিরবে না, আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আজকের আলোচনা শোনার পরও যাহারা ফিরবে না, আল্লাহ বলেন তাহলে তোমরা শুনে নাও, যাহারা সুদ খাবে, সুদ দিবে, সুদের সাথে লেনদেন করবে, হাসরের ময়দানে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে তার রাসূলের সাথে যুদ্ধ করে জান্নাতের আশা করা যায়? আল্লাহ নবী বলে, উম্মত যেই বান্দা সুদ খায়, এর মধ্যে 1 নম্বর অপরাধ,
ওই বান্দা আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করবে। এবং এর মধ্যে সবচেয়ে নিম্ন যে গুনাহটা আল্লাহর নবী বলে উম্মত, যেই বান্দা সুদ খাবে তার নিম্ন যে অপরাধরা রয়েছে ওই অপরাধ হলো তার আপন মায়ের সাথে জেনা করার গুনাহ পাবে। নাউজুবিল্লাহ। নাফরমান সন্তানও তো তার মার সাথে জেনা করবে না। সেই জন্য আজানের সময় হয়ে গেছে। আজকের আলোচনা সব শেষ করতে পারি নাই, 4টা বলেছি। 1 নম্বর কি, শিরিক করা যাবে না। যদি শিরিক করেন সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। 2 নম্বর, জাদু করা যাবে না। যদি জাদু করেন তাহলে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। 3 নম্বর, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। যদি হত্যা করেন তাহলে জীবনে যত আমল করছেন সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। 4 নম্বর অপরাধ হলো যদি সুদ খান তাহলে আল্লাহ নবী বলেন সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। 5 নম্বর অপরাধ, যদি ইতিমের মাল আত্মসাৎ করেন, ইতিমের মাল জোর করে বক্ষণ করেন, আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার সমস্ত আমল বরবাদ করে দিবে। আল্লাহ নবী বলেন 6 নম্বর অপরাধ, যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন তাহলে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। 7 নম্বর অপরাধ, একজন মুমিনা, একজন সালিহিন নেককার মেয়ের উপর যদি মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত আমল বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 7টি খারাপ গুণ থেকে নিজেকে বাঁচা রাখার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাকে বাঁচার তৌফিক দান করুক, আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।